আজকের এই এক্সপ্লেইনার বা ব্যাখ্যামূলক আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। উচ্চশিক্ষার কথা উঠলেই মনের ভেতর নানা প্রশ্ন উঁকি দেয়, তাই না? বিশেষ করে কুমিল্লা অঞ্চলে যারা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন, আজকের এই বিশ্লেষণটি ঠিক তাদের জন্যই। আমাদের আজকের আলোচনার মূল ফোকাস হচ্ছে ব্রিটানিয়া ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া, কোর্স ফি এবং অন্যান্য দরকারি সব খুঁটিনাটি। উচ্চশিক্ষার জন্য একটা সঠিক বিশ্ববিদ্যালয় বেছে নেওয়া এটা কিন্তু জীবনের অন্যতম বড় একটা সিদ্ধান্ত। একটা ভালো ডিগ্রি শুধু যে ক্যারিয়ারের দরজায় খুলে দেয় তা নয়, বরং ভবিষ্যতের একটা শক্ত ভিতও গড়ে দেয়। আর ঠিক এই জায়গাতেই ব্রিটানিয়া ইউনিভার্সিটি হতে পারে দারুণ এবং সহজলভ্য একটি বিকল্প। আচ্ছা, শুরুতেই একটা দারুণ তথ্য দিয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক। ৩,০০০-এর বেশি, সংখ্যাটা একেবারে ছোট নয়। ব্রিটানিয়া ইউনিভার্সিটিতে বর্তমানে ৩,০০০-এর বেশি রানিং স্টুডেন্ট এবং অ্যালামনাইদের বেশ বড়সড় আর প্রাণবন্ত একটা কমিউনিটি রয়েছে। বুঝতেই পারছেন, শিক্ষার মান দিয়ে এই প্রতিষ্ঠানটি এরই মধ্যে একটা বিশাল আস্থার জায়গা তৈরি করে নিয়েছে। তো আজকের এই আলোচনায় আমরা কি কভার করছি এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমেই থাকছে কেন ব্রিটানিয়া ইউনিভার্সিটি বেছে নেওয়া উচিত, এরপর আইন বিভাগের ওপর একটা বিশেষ স্পটলাইট, টিউশন ফির বিস্তারিত ব্রেকডাউন, স্কলারশিপের দারুণ সব সুযোগ, ভর্তির যোগ্যতা এবং সবশেষে আবেদন ও পেমেন্ট করার সঠিক নিয়মকানুন। চলে যাচ্ছি আমাদের প্রথম বিভাগে, কেন ব্রিটানিয়া ইউনিভার্সিটি কুমিল্লার বুকে একটি সেন্টার অফ এক্সেলেন্স। এই ক্যাম্পাসের পরিবেশ আর সুযোগ সুবিধার দিকে তাকালে বেশ কিছু দারুণ ব্যাপার চোখে পড়ে। প্রথমত, এটি ইউজিসি এবং সরকার অনুমোদিত, কাজেই শিক্ষার মান নিয়ে নিশ্চিন্ত থাকা যায়। এখানে আছে মাল্টিমিডিয়া সুবিধাযুক্ত 40টি এসি ক্লাসরুম, 3টি একদম ওয়েল ইকুইপড ল্যাবরেটরি এবং ইউজিসি ডিজিটাল লাইব্রেরির অ্যাক্সেস। আর পড়াশোনার পাশাপাশি নিজেদের স্কিল আর লিডারশিপ বাড়ানোর জন্য আছে 10টি ভীষণ অ্যাক্টিভ স্টুডেন্ট ক্লাব। মানে একটা আধুনিক শিক্ষাঙ্গনে যা যা থাকা দরকার তার সবই এখানে উপস্থিত। এবার আসি 2 নম্বর বিভাগে, স্পটলাইট আইন বিভাগ। এর সাবটাইটেল হল ন্যায় বিচারের ভবিষ্যৎ নেতা তৈরি। এই তথ্যটার দিকে একটু নজর দিলে যে কারো চোখ হাটকে যাবে। 2018 সালের স্পিরিট অব দ্য জ্যাসাপ অ্যাওয়ার্ড জয় আর বার কাউন্সিল ভাইপা পরীক্ষায় 100% পাশের হার, সত্যি এগুলো কোনো সাধারণ অর্জন নয়। এই অসাধারণ সাফল্যেই প্রমাণ করে যে এখানকার আইন বিভাগের শিক্ষার্থীরা কতটা প্র্যাকটিক্যাল এবং পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার জায়গাগুলোতেও তারা কতটা অ্যাক্টিভ। আর এই সাফল্যের পেছনের কারণগুলো খুঁজলে দেখা যায় এখানকার পড়াশোনা শুধু বইয়ের পাতায় আটকে নেই। মুট কোর্টের দেওয়ানি ও ফৌজদারি মক ট্রায়ালের মাধ্যমে একদম রিয়েল লাইফ কোর্টরুমের অভিজ্ঞতা দেওয়া হয় এখানে। সবচেয়ে বড় কথা, সুপ্রিম কোর্টের প্রবীণ বিচারকরা এখানে ক্লাস নেন। এছাড়া লিগ্যাল রিসার্চ মেথোডোলজি শেখাটা এখানে বাধ্যতামূলক। আর ল ক্লাবের আন্ডারেই রয়েছে 7টি আলাদা স্পেশালাইজড উইং। সোজা কথায় শুধু থিওরি নয়, একেবারে প্র্যাকটিক্যাল জ্ঞান দিয়ে শিক্ষার্থীদের পুরোপুরি আত্মবিশ্বাসী করে গড়ে তোলা হয়। এরপর চলে যাচ্ছি 3 নম্বর বিভাগে, টিউশন ফি, ভবিষ্যতের জন্য একটি স্বচ্ছ বিনিয়োগ। আর এই বিষয়টা খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। মূল আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলোর মোট খরচ আর ক্রেডিট আওয়ারের একটা ক্লিয়ার ব্রেকডাউন আমরা দেখতে পাচ্ছি। যেমন সিএসসিতে 156 ক্রেডিটের জন্য মোট খরচ 3,12,000 টাকা, বিবিএতে 2,48,000, এলএলবিতে 2,70,000 এবং ইংরেজিতে বিএ অনার্সের জন্য লাগছে 2,40,000 টাকা। এখান থেকে খুব সহজেই একটা স্বচ্ছ ধারণা পাওয়া যায় যে 4 বছরে আসলে ঠিক কতটুকু ইনভেস্ট করতে হবে। মোট খরচটা একবারে দেখে হয়তো একটু বেশি মনে হতে পারে, তাই না? কিন্তু স্বস্তির বিষয় হল ভর্তির সময় শুরুতে দিতে হয় মাত্র 20,800 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এর ভেতরেই কিন্তু অ্যাডমিশন ফি, ফর্ম এবং স্টুডেন্ট আইডি কার্ডের খরচ সব অন্তর্ভুক্ত। যে কোনো প্রোগ্রামেই ভর্তি হতে হলে শুরুতে শুধু এই নির্দিষ্ট পরিমাণ টাকাটাই জমা দিতে হয়, যা ভর্তি প্রক্রিয়াটাকে আর্থিকভাবে বেশ সহজ আর হাতের নাগালে নিয়ে আসে। আমাদের পরবর্তী আলোচনা 4 নম্বর বিভাগ, স্কলারশিপ ও আর্থিক সহায়তা, মেধার মূল্যায়ন এবং সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা। এই ভিজুয়ালটা কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার প্রমাণ করে। এখানে পারফরম্যান্স ভিত্তিক স্কলারশিপের টায়ারগুলো দেখানো হয়েছে। সিজিপিএ 3.95 থেকে 4.00-র মধ্যে রাখতে পারলে পাওয়া যায় 35% ওয়েভার। এভাবেই ফলাফল অনুযায়ী 5% পর্যন্ত ওয়েভারের সুযোগ রয়েছে। অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কেউ যদি একটু সিরিয়াসলি পড়াশোনা করে, তার সেই হার্ডওয়ার্ক কিন্তু সরাসরি আর্থিক পুরস্কার হিসেবেই ফিরে আসছে। আর স্কলারশিপের সুযোগ শুধু রেজাল্টের ভেতরেই সীমাবদ্ধ নেই। এখানে আরও বেশ কিছু অসাধারণ ওয়েভার পলিসি আছে। যেমন বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য আছে একদম 100% ছাড়। আপন ভাইবোন বা স্বামী স্ত্রী একসঙ্গে পড়লে পাওয়া যায় 50% ওয়েভার। এসএসসি আর এইচএসসি এর রেজাল্টের উপর ভিত্তি করেও 50% পর্যন্ত মেরিট ওয়েভারের সুযোগ আছে।
এর বাইরে উপজাতীয় শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত 10% এবং আর্থিকভাবে অসচ্ছল ও স্পেশাল ট্যালেন্টদের জন্য রয়েছে বিশেষ ছাড়। সব মিলিয়ে সব ধরনের পরিবারের জন্যই শিক্ষাকে অ্যাভেলেবল করার দারুণ একটা উদ্যোগ এটি। এবার আসি 5 নম্বর বিভাগে ভর্তির যোগ্যতা, পরবর্তী ধাপের যোগ্যতা। এখানে আন্ডারগ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েট লেভেলের বেসিক রিকোয়ারমেন্টগুলোর একটা তুলনামূলক চিত্র দেওয়া হয়েছে। আন্ডারগ্র্যাজুয়েটে ভর্তির জন্য এসএসসি এবং এইচএসসি দুটোর প্রতিটিতেই আলাদাভাবে কমপক্ষে জিপিএ 2.5 থাকতে হবে, মানে মোট জিপিএ হতে হবে 5.0। অন্যদিকে মাস্টার্স বা গ্র্যাজুয়েট পর্যায়ে যেমন এমবিএ করার জন্য দরকার ন্যূনতম 3 বছরের ব্যাচেলর ডিগ্রি, আর স্পেশালাইজড এমএ বা এমএসসি প্রোগ্রামের জন্য লাগবে 4 বছরের ব্যাচেলর ডিগ্রি। এই সিম্পল কম্প্যারিজন থেকে খুব সহজেই বোঝা যায় ভর্তির জন্য আসলে কি যোগ্যতা লাগছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি 6 নম্বর বিভাগ আবেদন এবং পেমেন্ট প্রক্রিয়া, চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ। চলুন দেখে নিই এই পুরো আবেদন প্রক্রিয়াটা ধাপে ধাপে কিভাবে কাজ করে। স্টেপ 1, প্রথমে 500 টাকা দিয়ে একটা অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট করতে হবে। এরপর স্টেপ 2, প্রয়োজনীয় সব ডকুমেন্টস যেমন ছবি, মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট এবং ন্যাশনাল আইডি কার্ড জমা দিতে হবে। আর সর্বশেষ স্টেপ 3 হলো ফি পেমেন্ট করে অনলাইনে পেমেন্ট স্লিপটা সাবমিট করে দেওয়া। ব্যাস, পুরো প্রসেসটা কিন্তু আক্ষরিক অর্থেই ভীষণ সিম্পল আর ঝামেলামুক্ত। আর পেমেন্টের ক্ষেত্রেও আছে দারুণ সুবিধা। মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ বা রকেট ব্যবহার করে খুব সহজেই ঘরে বসে পেমেন্ট করা যায়। বিকাশের ক্ষেত্রে শুধু 1.53% একটা কনভিনিয়েন্স ফি অ্যাড করতে হয়। তবে এখানে সবচেয়ে ক্রুশাল যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, পেমেন্ট করার সময় রেফারেন্স নাম্বার হিসেবে অবশ্যই স্টুডেন্ট আইডি বা অ্যাপ্লিকেশন আইডি ব্যবহার করতে হবে। এটা একদম মাস্ট। তাহলে পেমেন্ট নিয়ে আর কোনো ধরনের কনফিউশন বা আটকে যাওয়ার ভয় থাকবে না। আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন রেখেই শেষ করতে চাই। চোখের সামনে যখন বিশ্বমানের ক্যাম্পাস, দুর্দান্ত স্কলারশিপ আর এমন সহজ একটা ভর্তি প্রক্রিয়া থাকছে, তখন আগামী দিনের লিডারদের ব্রিটানিয়া ইউনিভার্সিটিতে পথ চলা শুরু করতে আর কিসের অপেক্ষা? আমাদের আজকের আয়োজনে সব দরকারি তথ্যগুলোই একেবারে সিম্পল করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করছি এই বিশ্লেষণটি সবার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব ভালো একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। নতুন কোনো টপিক নিয়ে আবারও কথা হবে, সে পর্যন্ত বিদায়।